দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা মুসলমানের জন্য আদর্শ। দ্বিতীয় নাম্বার ধাপ, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের তত্ত্বাবধানে আল্লাহ হেফাজত করেছেন, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র যুগের শ্রেষ্ঠতম চরিত্র। সুবহানাল্লাহ। শুধু তাই না, সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ মানুষের কাছে দিয়ে রেখেছেন, কোন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাপ কাজ করার সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. وقال النبي عليه الصلاة والسلام خذوا عني مناسككم. وقال النبي عليه الصلاة والسلام بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই নামাজের দরুদ শরীফ পড়ি। اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুজারপাড়া জামি মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত কয়েক জুমা যাবত আপনাদের সম্মুখে আরশে আজিমের নিচে কারা কারা ছায়া পাবে এই বিষয়ে আলোচনা করেছিলাম। এই আলোচনা শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তের প্রারম্ভিক অবস্থান অর্থাৎ জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলেছিলাম। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা বলবো এই বলে আশ্বাসও দিয়েছিলাম। আজকে আপনাদের সম্মুখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব। এই জন্য আপনাদের সম্মুখে সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে 2-3টা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মাঝে আল্লাহ তাআলা যে রাসূল প্রেরণ করেছেন এই রাসূল ইনি হলেন উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই হলো সবার জন্য শ্রেষ্ঠতম আদর্শ। আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কুরআনুল কারীমে। কোথায় বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পৃথিবীর মাঝে শ্রেষ্ঠতম আদর্শ। এটা আল্লাহ কোরআনেও বলেছেন। মানুষের দৃষ্টিকোণ থেকেও একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী, একজন আমেরিকান যিনি দা 100 বইয়ের মধ্যে 100 মহামনীষীর জীবনী লিখতে গিয়ে আমার নবী, আপনার নবীর জীবনী একজন বিধর্মী হয়েও সবার উপরে রেখেছে। পৃথিবীর ইতিহাসে কেহ যদি মনীষীদের জীবনী লিখতে চায়, নিরপেক্ষভাবে দৃষ্টিকোণ রেখে কেউ যদি ইতিহাস লেখে, তাহলে সুনিশ্চিত আমার নবীর আলোচনা সবার উপরেই থাকবে। কারণ আল্লাহ কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সুস্পষ্ট আলোচনা করে দিয়েছে। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি হলেন কোরআনের ব্যাখ্যা। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুহাম্মদ আরবি হলেন জীবন্ত কোরআন, আর রাসূলের সারা জীবনী এটা হলো কোরআনের ব্যাখ্যা। প্রমাণ আল্লাহ তাআলা কালামে পাকে বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী, আপনার কাছে যে কিতাব দিয়েছি আমি, এই কিতাব পাঠ করে শোনান এবং নামাজ কায়েম করেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। এখন নামাজ কায়েমের কথা আল্লাহ তাআলা বলেছেন, কিভাবে পড়তে হবে আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ আদেশ করেছেন, পরিপূর্ণ ব্যাখ্যা আল্লাহ কোরআনে দেননি। আল্লাহ বলছেন নামাজ কায়েম করুন।
নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু কিভাবে পড়তে হবে, রুকু কয়টা হবে, সিজদা কয়টা হবে, কোন সময় নামাজের ওয়াক্ত শুরু হবে, কোন সময় শেষ হবে, হারাম ওয়াক্ত কোনটা হবে এবং কোন সময়ের ভিতরে কোন ওয়াক্তটা নির্ধারণ করা হবে, এই সবগুলো কি কোরআনে আছে? আল্লাহ ডাইরেক্ট আদেশ করেছেন নামাজ কায়েম করো। আর এর ব্যাখ্যা কোথায়? রাসূলের জিন্দেগি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আদেশ করেছেন নামাজ কায়েম করো, আর এর ব্যাখ্যা কি? রাসূল নিজেই বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে সাহাবায়ে কেরাম, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা আমি যেইভাবে নামাজ পড়ি এইভাবে তোমরা নামাজ শিখো। সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন এইভাবে আমি নামাজ পড়তে দেখেছো এইভাবে। তাহলে নামাজের শিক্ষাটা আমরা কোথায় পেলাম? নবীর জিন্দেগিতে। কোথায়? তাহলে আল্লাহ তাআলার এজমালি আদেশ হলেন কোরআন। এজমালি আদেশ কি? কোরআন। আর বিশ্লেষিত আদেশ, বিশ্লেষিত বিধান হলেন রাসূলের জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। আল্লাহ কোরআনে আদেশ করেছেন তোমরা হজ করো। আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা হজ করো। এখন হজের বিধান কি, কিভাবে হজ করতে হবে, হজের এই ইহরাম কোথায় থেকে বাঁধতে হবে, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুনান কয়টা, কোন জায়গায় কোন প্রেক্ষাপটে কোন হক আদায় করতে হবে, এই সবগুলো কোরআনে আছে? কোরআনে আছে? নাই। কোরআনে ইজমালি আদেশ আসছে, এর বিশ্লেষিত ব্যাখ্যাসূলক বিবরণ কোথায়? রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। হজের বিধান আল্লাহ দিয়েছেন, এই বিধানের বিশ্লেষিত ব্যাখ্যা আমার কাছ থেকে শিখে নাও। খুযু, ধরো, গ্রহণ করো, আন্নী মানাসিকাকুম, হজের সমস্ত বিধান আমার থেকে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জীবন্ত কোরআন, আর রাসূলের সারা জিন্দেগি হলেন কোরআনের ব্যাখ্যা। কথা ক্লিয়ার হয়েছে? সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আজগবি গল্প না বাবা, জীবন চলার পথে কি কি লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা বলছি, জীবনী নিয়ে কথা বলছি। এজন্য একজন মানুষের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে শক্ত করে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া আপনি মানুষ হতে পারবেন না, আপনি মানুষের কাতারেই পড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব আর জীবন কাহিনী আমাদেরকে শিখতে হবে এবং সেই অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে হবে। কারণ মানুষ হবেন কিভাবে? কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ তাআলা মানবের উপর নাজিল করে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের প্রাথমিক অবস্থাটা কি? প্রাথমিক অবস্থাটা এমন, প্রথম অধ্যায় আপনাদের কাছে কয়েকটা অধ্যায় পেশ করব। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একজন মানুষ চলার জন্য যা যা প্রয়োজন সব পাওয়া যায়। কথা ক্লিয়ার হয়েছে? 1 নম্বর বিষয় কি? সিরাতের প্রথম ধাপ, প্রথম বিষয় রাসূলের জীবনীতে একজন মানুষ চলার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সবটুকু এই মহামনীষীর মাঝে পাওয়া যায়। এবার আসেন, প্রশ্ন করতে পারেন হুজুর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়াতে কত মহান ব্যক্তিরা এসেছেন, তাদের জীবনী আপনি কোন কাতারে রাখবেন? প্রশ্ন হতে পারে। এর জবাব শুনে নিন। একজন মানুষ দুনিয়াতে আসলে নবী রাসূলগণ ছাড়া বাকি যত মহামনীষী দেখতেছেন, কেউ হয়তোবা রাষ্ট্রীয় কোনো কাজ ভালো করে গেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মানুষের দান অনুদান, অথবা মহান ব্যক্তি তার বাহ্যিক রূপটাকে আমরা দেখি, কিন্তু একজন মানুষের ভিতরগত অবস্থাটা কি ওইটা আমরা জানি না। যখন ওই মানুষের ভালো কোনো রূপ দিন দিন যেতে থাকে, এক সময় তা প্রকাশ পায়, ভালো রূপটাই তার কাছে প্রকাশ পেয়ে থাকে, আর মন্দ রূপটা কি, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ভিতরে স্ত্রীদের সাথে কেমন ব্যবহার,
ওইগুলো কিন্তু প্রকাশ পায় না। ওইগুলো যদি আপনি খুঁজতে চান তাহলে দেখবেন তার মাঝে হাজারো দোষ তুকমা তার ভিতরে থাকে। কিন্তু আপনার আর আমার রাসূল মুহাম্মদ আরবির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফোঁটা বিন্দু পরিমাণ কোন দোষ ত্রুটির আভাস রেশ পরিমাণ পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন সবাই? তাহলে দুনিয়াতে নবী রাসূল ব্যতীত বাকি যত মানুষের জীবন খুঁজেন একটা না একটা দোষ পাওয়া যাবে। আর আমার রাসূল আপনার রাসূলের জিন্দেগিতে সামান্য পরিমাণ দোষ পাওয়া যায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত আর অংশকে আল্লাহ তাআলা জাতির কাছে উপস্থাপন করে দিয়েছেন। রাসূলের জীবনের কোনো একটি অংশ অস্পষ্ট নেই। রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু আদর্শ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে সকল মানুষের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক বিশ্লেষিত জীবন ইতিহাসে আর কোথাও নেই। নবীজির জীবন যেভাবে মানুষের কাছে বিশ্লেষিত হয়েছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কেমন, এটাও আল্লাহ তাআলা নবীজির প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে মানুষের কাছে এখনো অক্ষত রেখেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীর জীবনীকে অক্ষত রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনী এবং পারিবারিক জীবনের যে অবস্থাটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেমন জানতেন তার চেয়ে বেশি জানতেন স্ত্রীগণ, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় অবস্থাগুলো সবচেয়ে বেশি বিবরণ দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমনে রাত্রি যাপন করেছেন, কেমনে মেলামেশা করেছেন, রাসূলের সাথে কেমনে সময় কাটিয়েছেন, এই সব বিষয়ে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিতর্মীরা বহু মানুষ এমন প্রশ্ন করেছেন যে এমন এক নির্লজ্জের ব্যাপার যে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনের ভিতরগত অংশ পর্যন্ত আয়েশার মাধ্যমে বর্ণনা আসাটা অত্যন্ত লজ্জাজনক। বলেন নাউজুবিল্লাহ। কেন লজ্জাজনক হবে? এটা লজ্জার বিষয় নয়, কারণ আপনার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনার পারিবারিক জীবনটা কিভাবে পরিচালনা করবেন, ওই বিষয়টা যদি রাসূলের মাঝে না পাওয়া যায়, রাসূল কি কমপ্লিট রাসূল হয়েছেন? কথা জোরে বলতে হবে। রাসূল কি কমপ্লিট রাসূল হয়েছেন? রাসূলের জীবনে কি কমপ্লিট হবে? একজন মানুষ ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটা কিভাবে অতিবাহিত করবে এটা খুঁজতে খুঁজতে যদি রাসূল পর্যন্ত না যায়, রাসূলের কাছে না পায়, তাহলে ওই মানুষটা কি কমপ্লিট রাসূল? কথা জোরে বলেন, কথা বুঝতেছেন? রাসূলের মাঝে এই গোপনীয় বিষয়গুলো যদি না পাওয়া যায়, অন্যের কাছ থেকে তালাশ করে নিয়ে আসতে হয়, তাহলে ওই ব্যক্তি কমপ্লিট হয় না। এজন্য আল্লাহ তাআলা নবীজির একজন স্ত্রী নয়, স্ত্রী বৃদ্ধি করে প্রত্যেকটা সাবজেক্ট যেন মানুষের কাছে স্পষ্ট হয়। এজন্য আল্লাহ তাআলা নবীজির প্রত্যেকটা স্ত্রীর গোপনীয়তার বিষয়ও জাতির কাছে উপস্থাপন করে অক্ষত রেখেছেন। কেন রেখেছেন? যাতে করে মানুষ ভবিষ্যতে প্রশ্ন না করতে পারে এই বিষয়ে আমি জানি না। তাহলে আপনি বলেন, রাসূলের এই সমস্ত বিষয়ের মাধ্যমে উম্মতের শিক্ষা আছে না নাই? জোরে বলতে হবে, শিক্ষা আছে না নাই? আছে। কঠিন শিক্ষা রয়েছে। এই বিষয়ে যদি আমি জানতে হয়, অবশ্যই রাসূলের জিন্দেগি হাত দিতে হবে। শ্রেষ্ঠতম ব্যক্তির শ্রেষ্ঠতম বিষয় জাতির কাছে উপস্থাপন করতে হবে। আর আল্লাহ তাআলাও তার স্ত্রীদের মাধ্যমে সমস্ত বিষয়কে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, স্পষ্ট করে দিয়েছে। দুনিয়ার যত মহামনীষীর কথা বলে, ওই মনীষীদের সাথে আপনার রাসূল আর আমার রাসূলকে মিলালে হবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবখানায় কোন পা দিয়ে ঢুকেছেন আর কোন পা দিয়ে বের হয়েছেন, এবং মসজিদে কিভাবে ঢুকেছেন বের হয়েছেন, বাজারে গেলে কি করণীয়, সমস্ত বিষয় রাসূলের জিন্দেগিতে আছে না নাই? এগুলো যদি প্রকাশ না করা হতো তাহলে আমরা কোথায় যেতাম? কার কাছ থেকে শিখতাম? কাকে ধরতাম? এখন আপনি বলেন, এইগুলো নবীজির মাধ্যমে প্রকাশ হওয়াটা উম্মতের জন্য কল্যাণদায়ক না অকল্যাণদায়ক?
কল্যাণদায়ক বিষয় যখন জাতির সামনে উপস্থাপন করা হয়, যতই ধর্ম অবলম্বী বলেন, ইহুদি খ্রিস্টান নাসারা বলেন, আয়েশার ব্যাপারে তুকমা দেন, এই সবগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? এই সবগুলো যারা করতেছে, তুকমা দিচ্ছে, এগুলো সব কি খারাপ কাজ? এগুলো কি খারাপ? তুমি তোমার জিন্দেগি অবলম্বন করার জন্য তোমার ধর্মাবলম্বী ব্যক্তিদের অনুসরণ করো। আমার রাসূল আর আপনার রাসূলকে নিয়ে কটাক্ষ করার অধিকার পৃথিবীর কারো আছে? কেন নাই? আল্লাহ কোরআনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা রাসূলকে শ্রেষ্ঠতম আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন। এই জন্য এই অক্ষত ব্যক্তির কোন বিষয়ে একটা থুকমা কেন, একটা ফুটা বিন্দু পরিমাণ রাসূলের জিন্দেগিতে কেউ যদি থুকমা দেয়, আঘাত লাগায়, প্রতিটা মুসলমানের কলিজা ছিঁড়া, কান্না, রক্তকরণ হবে কি হবে না? ইমানদার যদি হয়ে থাকে, রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করতে থাকে, আর ওই ব্যক্তি যদি বলে আমি মুসলমান, মুহাম্মদকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আর ওই ব্যক্তির সামনে রাসূলের চরিত্র নিয়ে আঘাত করে, ওই যদি মুসলমান হয়ে থাকে, আর ওই ব্যক্তির মাথা সাথে থাকতে কখনো পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দাকালীন সময়ে, জীবিত সময়ে রাসূলকে নিয়ে একজন কটূক্তি করেছে, সাথে সাথে মাথা আগলা কইরা তারপরে রাসূলের সামনে সাহাবী আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে যাবে। কারণ রাসূলের জিন্দেগি দ্বিতীয় নম্বর সিরাতের ধাপ হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণটা জিন্দেগিকে আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে, রাসূলের সিরাত, রাসূলের আখলাক, রাসূলের জন্ম থেকে মৃত্যু, একটা নীতির উপর আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন নিজ তত্ত্বাবধানে। সুবহানাল্লাহ। এক নম্বর সিরাতের ধাপ হলো একজন মানুষের চলার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয় আছে। দ্বিতীয় নম্বর ধাপ সিরাতের আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজ তত্ত্বাবধানে, নিজের যত্নে, আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের হেফাজতে সমস্ত চরিত্রকে উত্তম চরিত্র রূপে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। এখন বলেন, যেই মালিকে রাসূলকে সৃষ্টি করেছেন, সেই মালিক যদি নিজেই হেফাজত করেন একজন মানুষের জীবন চরিত্রকে, তাহলে সেই চরিত্রের মাঝে কোনো খুঁত, কোনো দোষ ত্রুটি লাগানো সম্ভব হবে? এই মানুষটা মহামনীষী হবে না তো কি হবে? এই মানুষটার যে আল্লাহ মহান স্রষ্টা, তিনি যদি কাউকে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হেফাজতের জিম্মাদারি নেন, তো এই মানুষটা মহামনীষী হবে না তো কে হবে? অন্য কে হবে? আল্লাহ তাআলা কিভাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হেফাজত করেছেন, কোনো পাপ কাজ করতে দেয় নাই। এর একটি উদাহরণ আপনাদের কাছে, একটা ঘটনা বলি, তাহলে সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবারে ছোট, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়স হবে সম্ভবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অনুষ্ঠানে গিয়েছেন, বিবাহের অনুষ্ঠানে। তৎকালীন বিবাহের অনুষ্ঠান যখন হতো, তখন সারা রাত ব্যাপী গান বাদ্য, নাচ গান এগুলো হইতো। সম্ভ্রান্ত ফ্যামিলির হইলে যত বেশি বড় লোক হয়, আর তত বেশি গান বাজনা বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিবাহের অনুষ্ঠানে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের অনুষ্ঠানে গেলেন, গান বাদ্য শুরু হবে। এর আগে আল্লাহ তাআলা এত পরিমাণ ঘুম দিয়ে দিলেন রাসূলের চোখে। বর্তমান জমানেও দেখা যায় যে গরিব বেশি, তার খরচপাতি একটু কম হয়, গান বাদ্য কম হয়। আর যে যত বেশি ধনী, তার কাছে গান বাদ্যের আসরও তত বেশি হয়, আর অপচয়ও তত বেশি হয়। ঠিক কিনা বলেন? ভয় পেয়েছেন নাকি? আসতে ঠিক বললেন কেন? আপনারা সামাজিক অবস্থাটা খেয়াল করেছেন? অপচয় কি পরিমাণ হয়, অপচয় কি পরিমাণ হয়, এবং কি পরিমাণ গুনাহের কাজ হয়। আল্লাহ মাফ করুন। যত বেশি বড় লোক হয়,
তত বেশি নাচ গান আর গান বাদ্য এগুলো হয় কি হয় না? হয়। এমন জোরে আওয়াজ হয় ঢাকা শহরে, এমন জোরে আওয়াজ হয়, সাততলা ভবনের উপরে ছাদে ব্যবস্থা করছে, ভাড়াটিয়া মহিলাই না ওখানে নাচ গানের ব্যবস্থা করেছে, সাততলা ভবনটা থরথর করে কাঁপতেছে। একটা ফ্যামিলির বিবাহের অনুষ্ঠানের কারণে পুরা বিল্ডিং এর যতগুলো ভাড়াটিয়া আছে একটা মানুষও ঠিক মতো ঘুমাইতে পারে না। শুধু তাই না, ওই আশপাশে 10 থেকে 20টা বিল্ডিং পর্যন্ত তার আওয়াজে ঘুমাইতে পারে নাই। এমন ঘটনা ঢাকাতে হচ্ছে কি হয় নাই? জোরে বলেন, হয় কি হয় না? ও তাহলে হয় নাকি? ওই জমানায় এগুলো হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ, ওই বিবাহের অনুষ্ঠানে গিয়েছে, যখন গান বাদ্য শুরু হবে ওই সময় আল্লাহ রাসূলের চোখে এমন ঘুম ঢেলে দিয়েছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখে কোন অনুষ্ঠান আর বাকি নাই, টাটকা ঘুম রাসূলকে ডাকায় উঠছে। জাগানোর পরে রাসূলকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এতক্ষণ যে গান বাদ্য হইলো কিছু অনুভব করতে পেরেছো? না, আমি তো কিছুই পেতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। কেন আল্লাহ হেফাজত করলেন? ঘুম কেন চোখে ঢেলে দিলেন? কারণ ভবিষ্যতে রাসূলের মাধ্যমে গান বাদ্য হারাম করে দিবেন। যখন হারামের বিধান চলে আসবে, আল্লাহ রাসূল যখন উচ্চ কণ্ঠে বুক টান টান করে বলবেন, হে উম্মতে আরবী, হে মুহাম্মদে আরবী, এই তোমরা ভালো করে শোনো, হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতে মুহাম্মাদি, ভালো করে শোনো, তোমাদের জন্য গান বাদ্য হারাম। এমন সময় 2-5-7 জন দাঁড়ায় বলতো, কি কথা বলতো না যে, হে মুহাম্মদ তুমি না নিজেই গান শুনেছিলা? 1-2 জন এমন বলার লোক প্রত্যেক জমানায় আছে না নাই? রাসূল যখন এই কথা বলবে তখন কিছু মানুষ দাঁড়াবে কি দাঁড়াবে না? আল্লাহ তাআলা ওই দাঁড়ানোর মুখটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। রাসূলকে ঘুম ঢেলে দিয়া গান কি জিনিস রাসূল বুঝেই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রাসূলের জিন্দেগিটাকে নিজ তত্ত্বাবধানে রাসূলের আখলাক চরিত্রকে আল্লাহ হেফাজত করছেন কি করেন নাই? জোরে বলেন, করছেন কি করেন নাই? আরেকটা ঘটনা বলি তাহলে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, কত বছর? 25 বছর, তখন মক্কাতে একটা সাইলাব হয়েছিল, ঢল, প্রচন্ড বৃষ্টি, ঢল, সাইলাব হয়েছে। এই সাইলাবের কারণে খানায়ে কাবা, কাবা ঘরের দেওয়ালগুলো পড়ে যাওয়ার উপক্রম। তখন মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত ফ্যামিলির লোকগুলো সবাই সিদ্ধান্ত নিল, কাবা ঘরের দেয়াল তো পড়ে যাবে, ওই দেয়ালগুলো তো নতুন করে করা দরকার। তাহলে কি করা যায়? চলো আজকেই কাজ ধরি। সবাই মিলে একসাথে কাজ ধরেছে। দূর থেকে পাথরগুলো বোঝা মাথায় করে নিয়ে আসবে। আনার সুরত কি? পোশাক কাটতে পারবে না, একেবারে উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। কেন একবারে উলঙ্গ হবে? কারণ এই পোশাক দিয়া পাপ কাজ করেছে, গুনাহ করেছে, বিভিন্ন অন্যায় করেছে। এই জন্য যেই পোশাক দিয়া পাপ করা হয় ওই পোশাক পরনে শরীরে থাকতে পারে না। এই জন্য পোশাকগুলো সব খুলে খুলে বড় বড় ব্যক্তিগুলো, বড় বড় নেতা, কত বড় বড় ব্যক্তিগুলো সবাই পোশাক খুলে দূর দূরান্ত থেকে বড় বড় পাথরগুলো মাথায় করে আইনা ওই কাবা ঘরের দেয়াল নির্মাণ করতেছে। এমত অবস্থায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মানুষে জানালো, একটু আসেন, এখানে আমাদের এই আল্লাহর ঘর মসজিদে কাজ হচ্ছে, আপনিও কাজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন, আসে দিকে আয় হায় ভয়াবহ অবস্থা, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। হ্যাঁ, এরকম ভয়াবহ অবস্থা, সবাই তো লুঙ্গি খোলা। এখন কিছু মানুষ রাসূলকে বলতেছে, আপনিও পোশাক খুলেন। বলেন নাউজুবিল্লাহ। উনি একা মানুষ, তাকে বলা হচ্ছে আপনিও খুলেন। না, আমি খুলবো না। না খুললে কেমনে হবে? বড় বড় ব্যক্তি, মহাজন যারা, তারাই খুলতেছে আর আপনি খুলেন না, কারণ কি? বর্তমান জমানায়ও লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার লোক আছে, আছে না নাই? হজ করে আসছে, এখন ঘুষ খাবে কিভাবে? রমজানুল মুবারক, রমজান মাস আসছে, এখন হাতে কেমনে ঘুষটা নিবে? তো ডয়ার খুইলা দেয়। কি খুইলা দেয়? ডয়ার খুইলা দেয়। কুকুর দেখছেন, কুকুর, কুকুরে প্রস্রাব করে এক পা উপরে উঠায়া, কেন করে জানেন? শরীরে প্রস্রাব লাগবে এই জন্যে, যাতে শরীরে প্রস্রাব না লাগে
এই জন্য কুকুরে প্রস্রাব করে, অথচ একটু পরেই কুকুরের মুখ দিয়া পায়খানা খায়। খায় কি খায় না? বাবা মাফ করবেন, সমাজের অবস্থা এমনই হয়েছে। হাতে ঘুষ নেয় না, হাতে ঘুষ নেয় না, দয়ের খুলে দিছে, একটু পরে দিয়ে আবার কুকুরের মতো মুখ দিয়ে যেমন পায়খানা খায়, মুখ দিয়ে ঘুষ খায়। বলেন নাউজুবিল্লাহ। সমাজের এই অবস্থা এখন আছে না নাই? জোরে কথা বলবেন, আছে না নাই? এই অসামাজিক এক অবস্থা তৈরি হয়েছে। মহা বড় খারাপের জমানা রাসূলের জমানায় ছিল। লুঙ্গি খুইলা উলঙ্গ হইয়া খানায় আবার কাজ করে। লুঙ্গি খোলা হালাল না হারাম? একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর করা ওয়াজিব, যদি কেউ তরক করে হারাম গুনাহ হবে। তখন রাসূলকে বলছে আপনিও খুলেন। কি সবাই খুললো, হ্যাঁ, বড় বড় মহাজন গুলো খুললো, রাসূল খুলবে কি খুলবে না কেমন কেমন লাগতেছে। যখন এমন একটা ভাব আসছে খুলবে কি খুলবে না, এমন অবস্থায় আল্লাহ তাআলা রাসূলকে বেহুশ বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বেহুশ বানায়া দিলেন। মানুষ রাসূলকে নিয়ে এখন ব্যস্ত, কিছু মানুষ রাসূলকে পানি ঢালে। কতক্ষণ পর্যন্ত বেহুশ ছিলেন? যতক্ষণ পর্যন্ত কাবা ঘরের কাজ শেষ না হয়েছে। সুবহানাল্লাহ। কেন এই কাজটা করালেন আল্লাহ তাআলা? কারণ ভবিষ্যতে রাসূলের মাধ্যমে উলঙ্গ আর বাহায়াপনা নিয়ে কথা বলা হবে। সেদিন যখন উচ্চকণ্ঠে বুক টান টান করে নবী মুহাম্মদ বলবে উম্মতে মুহাম্মাদীর জন্য ছতর করা হারাম, তখন কিছু মানুষ ওখান থেকে কোনা থেকে লাফ মেরে দাঁড়িয়ে বলবে এই মুহাম্মদ, তুমি না ওই সময় উলঙ্গ হয়ে গেছিলে, এখন উলঙ্গপনা নিয়ে কথা বলো। এইভাবে কথা বলবে কি বলবে না? জোরে বলতে হবে, কথা বলবে কি বলবে না? ওই তুকমা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা রাসূলের এই জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের তত্ত্বাবধানে আল্লাহ তাআলা হেফাজত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিকে হেফাজত করেছেন কেন? যাতে করে ভবিষ্যতে আল্লাহ এমন এক ফরমান আদেশ দিবেন, যেই আদেশের মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক রাষ্ট্রীয় সমস্ত জীবনই যা বলেন সবগুলো যেন আদর্শময় জীবন হয়। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের ব্যাপারে নিজেই আল্লাহ তাআলা, রাসূল তো বলেছেন, স্বয়ং আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ করেছেন, কোন মানুষের ব্যাপারে কেউ চ্যালেঞ্জ করেনি। স্বয়ং আল্লাহ নিজেই যদি বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যাপারে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের মাঝে দীর্ঘ সময় পর্যন্ত রাসূল অতিবাহিত করেছেন, একটা দোষ দেখাও। দেখাইতে পারে নাই। এরপরে যখন রাসূল নবুয়ত দাবি করেছেন, মানুষ উল্টা করে লাগছে রাসূলকে বিভিন্ন ভাবে দোষ তালাশ করতে। যখন দেখে আর খুঁজেই পায় না, তখন এই চ্যালেঞ্জের কাছে এসে মাথা নত করে শতে শতে হাজার হাজার বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত বানাইয়া তৈরি করে দিয়ে গেছেন। এই রাসূলের জীবনী আমাদের শিক্ষা গ্রহণ করা অতীব জরুরি। দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা মুসলমানের জন্য আদর্শ। দ্বিতীয় নাম্বার ধাপ, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের তত্ত্বাবধানে আল্লাহ হেফাজত করেছেন, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র যুগের শ্রেষ্ঠতম চরিত্র। সুবহানাল্লাহ। শুধু তাই না, সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ মানুষের কাছে দিয়ে রেখেছেন, কোন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাপ কাজ করার সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। দুইটা ধাপ নিয়ে আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমাতে আরো দুইটা ধাপ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করুন।